আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। তো আপনাদের সামনে চলে আসলাম আজকে আপনাদের নতুন আরেকটি আপডেট নিয়ে। সেটি হচ্ছে মিডল ইস্টে পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটি পরিবর্তন করেছে। আমরা গত একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, এখন আমরা দেখতে পাচ্ছি মিডল ইস্টের কয়েকটা দেশের কথা বলছিলাম, কাতার, দুবাই এবং হচ্ছে আপনার সৌদি আরব। এই কথাগুলো আমরা বলেছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি পোল্যান্ড অ্যাম্বাসির ওয়েবসাইটে গিয়ে যে কাতারের সিস্টেম চেঞ্জ করেছে, তারপরে সিঙ্গাপুরে চেঞ্জ করেছে, দুবাই চেঞ্জ করেছে, কুয়েত চেঞ্জ করেছে, সৌদি আরব চেঞ্জ করেছে। এক কথা হচ্ছে মিডল ইস্টের যত দেশগুলো আছে সকল দেশে হচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটি পরিবর্তন করেছে। সেটি আমরা কম্পিউটার স্ক্রিনে দেখাবো এবং কাতারে আরেকটি নতুন আপডেট আছে। সেই আপডেটটা যারা আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে, a new EIT tools in the appointment registration system for applying ফর এ পলিশ ন্যাশনাল ভিসা। তার মানে ন্যাশনাল ভিসা আর হচ্ছে ন্যাশনাল ওয়ার্ক ভিসা কিন্তু দুইটা ডিফারেন্ট। তো এইখানে স্পষ্ট কিছু কথা তারা বলছে 24শে এপ্রিলের পরে তারা এইগুলো হচ্ছে চেঞ্জ করবে। যেমন ফিউচার টু দ্য প্রিভিয়াস অ্যানাউন্সমেন্ট দ্য কনসুলার সেকশন কাইন্ডলি ইনফর্মস দ্যাট ইফেক্টিভ 24 এপ্রিল 2026 এ নিউ টুল উইল বি ইমপ্লিমেন্ট এ ফ্যাসিলিটিস। এরকম কিছু ইনফরমেশন তারা প্রোভাইড করেছে যে পূর্বের ঘোষিত অনুযায়ী 24 তারিখের পরে ন্যাশনাল ভিসার জন্য তারা একটা নতুন সিস্টেম করেছে, যার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট যারা নিবে, যেমন ট্যুরিস্ট ভিসা, ধরেন বিজনেস ভিসা, অন্যান্য ক্যাটাগরি যে ভিসা নিবে, সেই ভিসাটা নেওয়ার জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা পরিবর্তন করেছে। যেটা অনেক সময় লাগতো সেটা লাগবে না এবং ভিডিও কলের মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্টগুলো বুক করতে পারবে, মানে ভেরিফিকেশনের মাধ্যমে। এবং আপনার হচ্ছে এটার জন্য 7 ইউরো খরচ হবে। এখানে স্পষ্ট ওরা বলছে এই যে 7 ইউরো প্লাস ভ্যাট, মানে এটা সার্ভিস নেওয়ার জন্য। তো এইটা হচ্ছে একটা সিস্টেম। সেটা হচ্ছে যে ন্যাশনাল ভিসা, এটা কিন্তু ন্যাশনাল ওয়ার্ক ভিসা না। ন্যাশনাল ভিসা হচ্ছে অন্যরকম এবং ন্যাশনাল ওয়ার্ক ভিসা হচ্ছে ডিফারেন্ট। এবং তারা কিন্তু আবার এটাও বলে দিছে যে দেখবেন, অ্যাট দ্য সেম টাইম স্লট ফর ন্যাশনাল ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিকেটিং দ্য ডেটস অন হুইচ ইউ মাস্ট রিপোর্ট টু দ্য কনসুলার অফিস উইথ ভিসা ফর্ম কমপ্লিটেড ইন দ্য ই কনসুলেট সিস্টেম অ্যান্ড প্রিন্ট আউট। এই যে কথাটা বলছে, এবং আর টিল অ্যাসাইন্ড ভিয়া অ্যান ইলেকট্রিক ড্র। এইখানে তারা কিন্তু বলে দিছে যে ইলেকট্রিক ড্র যেটা আছে সেটা ওইভাবেই বহাল থাকবে, কিন্তু এ শুধুমাত্র ন্যাশনাল ভিসার ক্ষেত্রে পরিবর্তন করেছে। এখন আমরা আসি যে মিডল ইস্টে কী কী পরিবর্তন এনেছে, এবং এর সাথে ইন্ডিয়ার কিছু বিষয় আপনাদের সাথে আমরা আজকে শেয়ার করব যে ইন্ডিয়াতে বর্তমানে কি অবস্থা চলতেছে, কেমন ভিসা হচ্ছে, এবং হচ্ছে আপনার ইন্ডিয়াতে কি হচ্ছে, এটা আমরা শেষ আপডেটে ভিডিও শেষে আমরা বলে দেবো আপনাদেরকে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে আপনারা যখন প্রবেশ করতেছেন তখন আপনারা দেখবেন যে ওইখানে উল্লেখে আছে যে আপনি সাধারণত যেই আগের সিস্টেমে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতেন সেটা কিন্তু খুলে দেওয়া ছিল, অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা, কিন্তু সেটা কিন্তু এখন আর খুলে দেওয়া নেই। সেগুলো বন্ধ হয়ে গেছে, কারণ হচ্ছে ওয়েটিং লিস্টে যারা আছে, পূর্বে যারা আবেদন করেছে তাদেরকে আগে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং পরবর্তীতে আস্তে আস্তে পর্যায়ক্রমে অন্য অন্যদেরকে দেওয়া হবে। তবে এখানে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে যেই সিস্টেমটা নতুন আপডেট করেছে, এখন সবাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে দ্রুত সময়ের মধ্যে। অলরেডি দুবাইতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া শুরু করেছে এবং কাতারও কিন্তু অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া শুরু করেছে। আমরা যতদূর জানি এবং যতদূর দেখেছি অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। আপনারা যারা অনেকে 6 মাস 1 বছর ধরে বসে আছেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, তারা ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। সামনে এই সিস্টেমটা করতেছে মিডল ইস্টের সকল দেশে। পোল্যান্ড অ্যাম্বাসির ই কনসুলেটের যে ওয়ার্ক ক্যাটাগরি অ্যাপয়েন্টমেন্ট সেটা অ্যাভেলেবেল করে দিয়েছে। এখন সামনে হয়তোবা আপনারা পেয়ে যাবেন। তো এই সিস্টেমটা একটু আপগ্রেডেড হতে একটু সময় লাগবে, আপনারা সবাই ধৈর্য সহকারে থাকবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং অনেকেই অ্যাম্বাসি ফেস করতেছে, আশা করি তাদের ভিসা হবে। সিঙ্গাপুরে আমরা অনেকের কাজ করেছি, সিঙ্গাপুরে ভিসা হচ্ছে, কারণ সিঙ্গাপুরে আমরা অনেকের ফাইল রেডি করেছি, আমাদের দিয়ে অনেকে ফাইল রেডি করে নিচ্ছে, এজেন্সির কাছ থেকে পারমিট নেওয়ার পরে বাকি প্রসেস আমাদের মাধ্যমে করতেছে, যার কারণে হচ্ছে আমরা এই সম্পর্কে খুবই অভিজ্ঞতা আমাদের রয়েছে। এখন আসি ইন্ডিয়াতে। বর্তমানে পোল্যান্ড অ্যাম্বাসি ইন্ডিয়াতে যে আপডেটটি রয়েছে সেটি খুবই ভালো একটা আপডেট। ইন্ডিয়াতেও কিন্তু আপনারা যারা যাবেন তাদের আশা করি যদি ডকুমেন্ট সব ঠিক থাকে এবং আপনি প্রপারলি ডকুমেন্ট সাবমিট করতে পারেন এবং কোম্পানি যদি আপনার ভালো হয়,
তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিসা ইন্ডিয়াতে হবে। ইন্ডিয়াতে এতদিন শুনেছি কিন্তু রিজেক্ট রিজেক্ট রিজেক্ট, কিন্তু বর্তমানে কিন্তু ইন্ডিয়াতে আপনাকে অ্যাপয়েন্টমেন্টে যখন পেয়েছেন এবং এই ডাবল এন্ট্রি ভিসা করে আপনি জমা করতে যাবেন, জমা করার পরে হয়তো আপনাকে 1 মাস পরে বা 15 দিন পরে বা 25 দিন পরে অ্যাম্বাসিতে আপনাকে ডাকা হবে। আপনি অ্যাজ এ কলকাতা জমা করেন অথবা নিউ দিল্লি, চণ্ডীগড়, জয়দেবপুর, যেখানে আপনি লখনৌ যেখানেই জমা করেন না কেন, আপনাকে পোল্যান্ড অ্যাম্বাসি নিউ দিল্লিতে ডাকা হবে। নিউ দিল্লিতে ডাকা হবে ইন্টারভিউর জন্য। অবশ্যই আপনারা ইন্টারভিউর প্রিপারেশন নিয়ে যাবেন, কারণ হচ্ছে আপনাদেরকে যাদের কোম্পানির ডকুমেন্ট ঠিক আছে এবং আপনার ডকুমেন্ট ঠিক আছে, প্রপারলি ফাইলটা সাজানো ঠিক আছে, আমরা যাদের কাজ করেছি তা আমরা ইতিপূর্বে দেখেছি যে সুন্দরভাবে আমরা যাদের সাবমিট করেছি তাদের কিন্তু জমা করার পরে তাদেরকে আবারও অ্যাম্বাসিতে ডাকা হয়েছে। অ্যাম্বাসিতে ইন্টারভিউ নিবে, ইন্টারভিউর পরে আপনাকে ভিসা দিয়ে দেবে। যদি আপনি ইন্টারভিউতে ভালো রেসপন্স করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভিসা হবে। আশা করা যায় এই সিস্টেমটা খুবই ভালো হয়েছে পোল্যান্ড অ্যাম্বাসির। পরবর্তীতে আপনারা যারা এম্বাসি ফেস করবেন পোল্যান্ড এম্বাসির, তাদের জন্য এটা আসলেই একটা সুসংবাদ। কারণ হচ্ছে অনেক দিন দীর্ঘদিন আমরা দেখেছি খালি পোল্যান্ড এম্বাসি রিজেক্ট ইন্ডিয়াতে, অন্যান্য দেশের বিষয়টাও রিজেক্ট ছিল কিছুটা। এখন কিন্তু পোল্যান্ডে কর্মীর সংকট রয়েছে। ইনশাল্লাহ সামনে কিন্তু আপনারা যারা জমা করবেন ভালো অথেন্টিক কোম্পানির পারমিট নেবেন, ইনশাল্লাহ আপনাদের ভিসা হবে। তো আজকের আমাদের এই আপডেটটি ছিল যে মিডল ইস্ট অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া শুরু করে দিয়েছে এবং পরবর্তীতে যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করে রাখবেন। আর দ্বিতীয় হচ্ছে এখন ওয়েটিং লিস্টের কারণে অনেকে আবেদন করতে পারতেছে না, ওয়েটিং লিস্ট ছেড়ে দিবে, তখন কিন্তু করতে পারবেন এবং এই সেবাটা আপনারা আমাদের মাধ্যমে নিতে পারবেন। আমরা বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টের কাজ করে থাকি এবং হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে ফাইল রেডি করা পর্যন্ত সকল ডকুমেন্ট কিন্তু আমরা রেডি করে থাকি। সো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য মনে করি অনেকটা উপকার এসেছে। পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।